মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সংগ্রামী জননেতা হাফেজ মাওলানা ইউনুস আহমদ, ইউনুস আহমেদ। একটা মুরব্বী, তা লোকটার কথা দেখি নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী আন্দোলন খুব ধার্মিক, খুব মানে আজকের এই মহাসমাবেশের মুহতারাম সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির শহীদুল কারুনাই, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সারা বিশ্বে আগত আমার সাধারণ ভাইয়েরা, হৃদয় থেকে মোবারকবাদ জানাই জাতীয় নেতৃবৃন্দকে, যারা সংস্কার, বিচার আর ক্রিয়ার পক্ষে একসঙ্গে কথা বলেছেন। আর সারা দেশ থেকে যারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেক কষ্ট করেছেন, মেহনত করেছেন, কষ্ট সহ্য করে আজকের মহাসমাবেশকে সুযোগ করার চেষ্টা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই সমাবেশ সফলতার আনন্দের সাথে সাথে পাঁচটার মধ্যে মানে হয়ে যাবে না। বেদনা নিয়ে বলতে হয়, আমাদের 6 ভাই, 6 জন দিনী সাথী এই মহাসমাবেশে আসছিলেন, তারা আমাদেরকে উৎসাহিত হয়ে গেছেন। আল্লাহ যদি আমাদেরকে জান্নাত নসিব করেন, আমাদের জান্নাত তাদের সঙ্গে দেখা হবে, এই দোয়া করি আল্লাহ পাকের দরবারে। অনেকে আহত অবস্থায় কাটাচ্ছেন, আল্লাহ পাক তাদেরকে সুস্থ প্রদান করেন। আমার ভাইয়েরা লক্ষ্য করেছেন, জাতীয় নেতৃবৃন্দ সবাইকে একসঙ্গে কথা বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা দেশি বিষয়ে জাতির সাথে দেশি মানুষ দেশে বসে সিদ্ধান্ত চাই, আমরা বিদেশে যেতে চাই না। দেশে বসে সিদ্ধান্ত দিতে আপনাদের কেন আপত্তি? এইটা আমাদের প্রশ্ন। আমরা চাই দেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ সংগঠন, অধিকাংশ রাজনৈতিক দল যে দাবি খবর করেছে সংস্কার আর বিচার ইয়া এ বিষয়ে আপনারা বাস্তবায়ন করবেন। যদি না করেন তাহলে অবশ্যই এদেশবাসীর সন্দেহের আঙ্গুল আপনাদের দিকে করবে। আমরা চাই বিতর্কিত হয়ে আপনারা বিদায় না নিয়ে অবিতর্কিত অবস্থায় যাবেন। আমরা দেশটাকে সুন্দরভাবে বলতে চাই। আর যারা চাচ্ছেন এদেশে প্রত্যাশা তৈরি হয়েছে ইসলামী শক্তি, দেশপ্রেমিকের শক্তি আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই। আমি এ বিষয়ে বলবো না, আমি দেখাতে চাই। স্টেজের দিকে তাকিয়ে রাখেন, বিশ্বাস জন্মাই তাদেরকে ডিবেট করতে চাই। আপনাদেরকে খুশি লাগাতে বলতে হবে, তাহলে প্রত্যেকটা গ্রামে গঞ্জে পাড়ে মহল্লায় একই সুরক্ষা হবে। দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক নিয়ে আমরা দেশটাকে সুন্দরভাবে গড়তে চাই। আগামী দিনে বিশ্বাস জন্মাই সহ আলেম ওলামা যে কোনো সংগ্রামে আমাদেরকে আহ্বান করবেন, ইনশাআল্লাহ রাজি সারা দিতে রাজি আছি কিনা? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।